নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং মেরিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, একদম মানে হাঁসফাঁস গরম, কাঠফাটা গরম। তো এই কাঠফাটা গরমে পেট ও জান ঠান্ডা রাখার সেরা কৌশল নিয়ে আমি চলে এসেছি। তো গ্রীষ্মে শরীরকে হাইড্রেটেড রাখার জন্য বেলের শরবত কিন্তু খুবই ভালো। এতে প্রচুর পরিমাণে জল থাকে, যার কারণে পেটে আলসারের সমস্যা কিন্তু হয় না। তো সেই জন্য আমি একটা বড় সাইজের বেল নিয়েছি। বেলটাকে ভেতর থেকে স্পুনে করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে দেবো। তারপরে বেলটাকে ভালো করে জলের মধ্যে হাত দিয়ে চটকে নেব। আর এর যে আঁশগুলো থাকে, যেগুলো থাকে চিবড়েগুলো, সেইগুলোকে আমি ভালো করে হাত দিয়ে করে ফেলে দেবো। এরপরে আমি হাফ বাটির মতো টক দই দিয়েছি। আর গরমকালে তো কিছু যেন খেতে ইচ্ছা করে না, তাই শীতল প্রকৃতির জিনিস কিন্তু পেটে স্বস্তি দেয়। গরমে বেলের শরবত খাওয়া পেটের জন্য কিন্তু সবচেয়ে উপযোগী। এটা খেলে কিন্তু পেটের তাপ ও অন্যান্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো ভালো করে ছিলকাগুলো ফেলে দিচ্ছি। এরপরে যে বাটিতে দইটা ছিল তাতে একটু জল দিয়ে গুলে আমি দিয়ে দিচ্ছি। এরপরে আবার একটু ঠান্ডা জল দিচ্ছি, দিয়ে ভালো করে আমি গুলে নেব। এরপরে দেবো বিট নুন। বিট নুনটা দেওয়ার কারণ স্বাদ আনার জন্য বিট নুনটা দেওয়া হচ্ছে, তো এটা পরিমাণ মতো দেবে। এরপরে চিনি দিচ্ছি 6 চামচের মতো। এখানে আমি 3 গ্লাসের মতো শরবত বানাচ্ছি, তো সেই পরিমাণে সব কিছু দেবে। তো ডাল কাটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তোমরা এটা মিক্সিতেও করতে পারো। এই বেলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম এবং ফাইবারও বেশ পরিমাণে ভালো থাকে। এবং বেলের শরবত খেলে কিন্তু হজম শক্তিও ভালো হয়। এরপরে আমি আইস কিউব দিয়ে দিচ্ছি। তো বেলের শরবত ঠান্ডা হলেই কিন্তু ভালো লাগবে খেতে, টেস্টি হবে। তো আমি বেলের বাটিতেই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছুটা আইস কিউব দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এটাকে খাবো। একদম অসাধারণ খেতে হয়েছে। এই বেলের শরবতটা আমার মেয়ে বানিয়েছে, একদম ফাটাফাটি হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই বেলের শরবতের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্য দিন অন্য রকম রেসিপি নিয়ে